পদ্মার ভাঙনে বিলীন পাটুরিয়ার স্থায়ী লঞ্চঘাট। অস্থায়ীভাবে তৈরি করা ঘাটেই এখন যাত্রীদের ওঠানামা, কিন্তু প্রায় 40 ফুট ঢালু মাটির রাস্তা হয়ে উঠেছে বয়স্ক, নারী ও শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। লঞ্চ মালিকরা বারবার তাগিদ দেওয়ার পরও ঘাট সংস্কারে নেই কর্তৃপক্ষের কোনো উদ্যোগ। ঈদের আগে ঘাট মেরামত না হলে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। পদ্মার ভাঙনে বদলে গেছে পাটুরিয়ার চিরচেনা চিত্র। নদীগর্ভে বিলীন হয়েছে স্থায়ী লঞ্চ ঘাট। বাধ্য হয়ে নদীর পাড়েই তৈরি করা হয়েছে অস্থায়ী একটি ঘাট। তবে সেখানে ওঠানামাই এখন যাত্রীদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ। লঞ্চ ওঠানামায় আগে জেটি থাকলেও বর্তমানে ভরসা 40 ফুট ঢালু একটি মাত্র মাটির রাস্তা। ঝুঁকিপূর্ণ এই পথেই প্রতিদিন লঞ্চে ওঠানামা করছে হাজারো মানুষ। এতে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ চরমে। এখানে ঘাটগুলো ভাঙা এবং উঠতে সিঁড়িগুলো নাই, তাই ওখানে চলতে খুব অসুবিধা হইতেছে। ইমার্জেন্সি একটা রোগী নিয়ে আসা যায় না এই গাড়ি দিয়ে। কর্তৃপক্ষের কোনো হদিস নেই। উঠানো অনেক নিচে থেকে উপরে উঠতে হয়, এটা তো কষ্টকর হবেই, যে কোনো লোকের জন্য একটু সমস্যা হয়। স্থানীয়রা বলছেন এরই মধ্যে ঘাটে একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে শঙ্কা। বৃষ্টি হলে আরো সমস্যা হয়, আপনার যাত্রী বেশি হলেও সমস্যা হয়। ঢালু থেকে উঠতে আসলে অনেক কষ্ট, তো এই জন্য ঢালুটা ঠিক করলে আমাদের জন্য সুবিধা হয়। তো যারা একটু বয়সের দিক দিয়ে এজ যাদের বেশি, তারা তো উঠানামা করতে গেলে তো তাদের অ্যাক্সিডেন্টও করতে পারে। প্যালপিটেশন যত বেশি হবে, হার্টবিট বাড়বে, স্ট্রোক করবে। বাচ্চা নিয়ে তো মনে করেন যাতায়াত, লোকজন যাচ্ছে আসছে, সমস্যা হচ্ছে। যদি দুইটা রাস্তা থাকতো মনে করেন যে সুবিধা হতো। লঞ্চ মালিকরা বলছেন যাত্রী দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি এর। কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, তারা বলছে যে আসতেছি বা আসবো, করছি বা করবো, কিন্তু 6 মাস ধরে এটা এ পর্যন্ত আমরা দেখতেছি না। এখনও যে বর্তমান ঘাটটা দেখছেন, এটাও 2বার করে ডেবে গেছে এবং অল্পের জন্য কিছু লোক এই পানিতে ডুবে যায় নাই। আমরা অতি দ্রুত চাই এই বিআইডব্লিউটিএ আমাদের এই ইস্পাত গ্যাংওয়ে এবং জেটি সহ এই ঘাটটি যেন দ্রুত মেরামত করে দেয়। বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তারা বলছেন পাটুরিয়া ঘাট রক্ষায় বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে, না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না। যদি বরাদ্দ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আশা করতেছি ঈদুল ফিতরের পূর্বেই আমরা জেটির কাজটা শুরু করতে পারবো। সমস্যা একটা যে আমাদের ফান্ডিং এর সমস্যা, আমরা বরাদ্দ না পারি তো কাজ করতে পারবো না। আমরা ফান্ডিং এর দ্বার নিশ্চিত হলে পরে আমরা কাজ করতে পারবো। পদ্মার ভাঙনে যখন এমনিতেই নাজুক পাটুরিয়া ঘাট, তখন অব্যবস্থাপনায় আরও বাড়ছে যাত্রী ভোগান্তি। এখন দেখার বিষয় কবে নাগাদ লঞ্চ ঘাটটি ঝুঁকিমুক্ত করে যাত্রী পারাপার নির্বিঘ্ন করে কর্তৃপক্ষ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।